পেটে আছেন আমার আল্লাহ তাআলা বললেন ওগো জিবরিল তুমি সঙ্গে সঙ্গে জান্নাতে যাও চারজন নারীকে বলে দাও চারজন নারীকে বলা হলো তিনটা পতাকা নেওয়া হলো বললেন আল্লাহ তিনটা পতাকা কোথায় কোথায় গেড়ে দিবে বলবো আরেকবার বলে দেব একজন 100 দাও 100 দাও বাবা 100 দাও দিও না ওরে বাবা আমার আল্লাহ তাআলা বলে দিলেন তিনটা পতাকা তিন জায়গায় গেড়ে দিবা এই ব্রাদার মুসলমান শুনো একটা পতাকা কাবা ঘরের উপরে মনোযোগ দিয়া শুনো একটা পতাকা কাবা ঘরের উপরে একটা পতাকা বাইতুল মুকাদ্দাসের উপরে আর একটা পতাকা গেড়ে দিবা মা আমেনার ঘরের উপরে কয়টা হলো পাটাপাট বলে দিলাম বললেন না তিনটা কাবা ঘর বাইতুল মুকাদ্দাস মা আমিনার ঘরের উপরে ব্রাদার মুসলমান জিবরিল আমিন সঙ্গে সঙ্গে ঝান্ডাগুলো লাগিয়ে দিলেন মা আমিনার বাড়ির উপরে সেই মহিলাগুলো চলে গেলেন হুরপুরিরা চলে যে রে বাবা বিশ্ব নবী আমার দুনিয়াতে আগমন হবে রাত যেন আল্লাহর কাছে দোয়া করে এটা রাত না দিন রাত না দিন রাত আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো রব্বুল আলামিন আমি রাত আপনার কাছে একটা দোয়া করি বলে বলো রে রাত কি দোয়া করো বলো 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 বলে আল্লাহ আপনি আপনার নবীকে যদি রাতে পাঠিয়ে দেন তাহলে আল্লাহ আমার রাতের দাম বেড়ে যাবে আল্লাহ আপনার কাছে আমি দরখাস্ত করি আমার নবীকে আপনি রাতে পাঠিয়ে দেন গো আল্লাহ আমার নবী যদি রাতে আসে তাহলে আমি গর্ব করে বলতে পারবো আমার নবী রাতে এসেছে আমার দাম বেড়ে যাবে দিন দরখাস্ত করতে লাগলো আল্লাহ আমার নবীকে আপনি দিনে পাঠিয়ে দেন আমার নবী যদি দিনে চলে আসে আমি দিন গর্ব করে বলবো আমার নবী দিনে এসেছে আমার অনেক গর্ব হবে আমি সবাইকে বলবো আমার হাবিবুল্লাহ দুনিয়ায় এসেছে আমার আল্লাহ তাআলা বলে ওরে রাত ওরে দিন তোমরা ঝগড়া করো না রাত তুমি আমাকে বলিও না দিন তুমি আমাকে বলিও না তোমরা ঝগড়া করিও না এই ব্রাদার মুসলমান আমি যে আমার বাপের ছোট্ট ছেলে যে বক্তা হয়েছে আমার বাপ মায়ের গর্ব কিনা আমার মায়ের গর্ব হচ্ছে কিনা আপনারা মাস্টার ডাক্তার হাজি গাজী হয়েছেন কোন বেটা যদি মাস্টার হয় তো বাপ মায়ের গর্ব হয় কিনা যে তুমুক মাস্টারের বেটা তুমুক আমি বক্তা আমার বাপ মায়ের নাম হচ্ছে এরকম রাত বলে আল্লাহ গো আমার নবীকে যদি আপনি রাতে পাঠিয়ে দেন তাহলে আমার দাম বেড়ে যাবে আমি সবাইকে বলতে পারবো আমার নবী রাতে এসেছে দিন বলে আল্লাহ গো আমার নবীকে যদি আপনি দিনে পাঠিয়ে দেন আমি বলবো আমার নবী দিনে এসেছে আমার আল্লাহ তাআলা বলল শোনো শোনো আমার নবীকে আমি আল্লাহ রাতেও পাঠাবো না আল্লাহ পাঠাবেন কখন আমার নবীকে আমি দিনেও পাঠাবো না রাতেও পাঠাবো না আমার নবীকে আমি রাতের শেষে দিনের শুরুতে আমি সুবহ সাদিকে পাঠাবো আমার নবী রাতেও না দিনেও না রাতের শেষে দিনের শুরুতে তাকে বলা হয় শুভ সাদিক এ ব্রাদার মুসলমান আমার এবার এই কথা বলতে বলতে নবী আমার দুনিয়াতে আসবে মা আমেনা বিছানায় একা রয়েছে সাদা সাদা চারজন হুরপুরি মা আমেনা ডান দিকে একজন দাঁড়িয়ে গেছে গো বাম দিকে একজন দাঁড়িয়ে গেছে পায়ের দিকে একজন বসে গেছে মাথার দিকে যেন একজন বসে মা আমেনা যেমনই উঠেছে হক চকে গেছে কে তোমরা আমার কাছে চলে এসেছো আমার বাড়িতে আমার স্বামী নাই আমি বাড়িতে একা আমার বাড়িতে আমার যাও নাই আমার বাড়িতে আমার শ্বশুর আব্বা নাই আমার বাড়িতে আমার জায়রা যদি থাকতো তাহলে হতো কে তোমরা সাদা সাদা পোশাক পরে আমার বাড়িতে রয়েছে বলো বলো সেই মহিলাগুলো বলেছিল আমেনা গো
তুমি চিন্তা করো না রে আমেনা, টেনশন করো না, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। বলে কে 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 বলো বলো গো, বলে আমেনা শুনো, আল্লাহ তাআলা তোমার সেবা করার জন্য আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছে। জোরে আমেনা, টেনশন চিন্তা করো না, কেন তোমার মন খারাপ? বলে আমার বাড়িতে এই ব্রাদার, আপনার বাড়িতে আপনার স্ত্রী একাই, আপনি বাইরে, কেউ যদি সাদা পোশাক পরে 2-3 জন দাঁড়িয়ে যায় তো আপনি কি করবেন? আপনার স্ত্রী কি করবে? আপনার স্ত্রী কানবে কিনা? কানবে তো দূরের কথা বাবা, ও থাকবে না ঘরে, ঘরে থাকবে? সাদা সাদা পোশাক পরে যদি 2-3 জনাকে দেখে লাই আর ওর ঘুম হবে? কোনঠে দরজা কোনঠে কি ওর কোনো খেয়াল থাকবে না বাবা। দরজাকে মারতে দালানে মেরে নিজের হাত পা ভেঙে দেবে। ও আমার বাবা শুনো রে, মা আমেনা এই কথাবার্তা বলতে বলতে বলল, বন্ধু আমি চিনে নাও, চিনে নাও, আমি হলাম ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বলে ব্রাদার রে যেন সবাই মিলে চিনার দিয়ে দিল। মা আমেনা বলে, বলো বলো কিসের জন্য এসেছো? বলে তোমার পেট থেকে নবী আমার দুনিয়াতে আসবে। আজকালকার আমার মা বোনদের পেটে যখন সন্তান থাকে, পেটটা একটু বাড়া থাকে কি থাকে না? থাকে না? মা বোনদের যখন পেটে সন্তান থাকে পেটটা একটু বাড়া থাকে, কিন্তু মা আমেনার পেটে যখন আমার নবী ছিলেন, মা আমেনার পেট বাড়া ছিল না। জোরে বলো। আমার নবী কত কত লোকেরা বলে না আমার নবী আমাদের মতো, আমার নবী আমার বড় ভাইয়ের মতো, বলে কি বলে না? অবশ্যই বলে। ব্রাদার মুসলমান শুনো, মা আমেনার পেটটা বাড়া ছিল না। শুভ সাদিকে আমার নবী আসবেন, ব্রাদার নবী আসার টাইম হয়ে গেল। আজকালকার আমার মা বোনদের যখন সন্তান হয়, আমরা যখন মায়ের পেট থেকে এসেছি, এখনকার বোনের যখন সন্তান হয়, সন্তান দুনিয়াতে এসে চা চা করে কান্দে, কান্দে না? হ্যাঁ চা চা করে কান্দে কিনা? হ্যাঁ কিছু কয় না? বুঝিয়া বলছি তোমাদেরকে গো, একটা একটা করে বুঝিয়ে বলছি, আমি সুদ ধরে তো বলে চলে যাবো, বুঝিয়ে বলছি। চা চা করে কান্না করে, কিন্তু আমার দয়ার নবী, আমার বিশ্ব নবী যখন দুনিয়াতে এসেছিল, আপনার জন্য আমার জন্য সাজদাতে মাথা রেখে আপনি উম্মতি বলে কান্না করেছিল। জোরে আমার নবীর মতো আমরা হলাম? আমরা যখন দুনিয়া আসি প্যাঁ প্যাঁ করে কান্না করি, আর আমার নবী যখন দুনিয়াতে যেমনই দুনিয়াতে এসেছে সাজদাতে মাথা রেখে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করেছে। উম্মতি মানে আপনার আমরা গো, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আপনার জন্য আমার জন্য কান্না করেছে। আজকালকার বাচ্চারাকে বলিও তো, যে তুমি মায়েরাকে বলিও তো, তোমার যখন ছেলে হবে, যে ভাইরা বলে আমার নবী আমাদের মতো, সেই ভাইরাকে বলবা, এ ভাই তোমাদের তো স্ত্রীর সন্তান হয়, তোমার মায়ের সন্তান হয়, তোমার বোনের যখন সন্তান হয়, যেমন সন্তানটা দুনিয়াতে আসবে, মুড়িটাকে ঝুঁকিয়ে একবার সিদ্ধাতে ফেলে দিয়ে দাও। ফেলবে? হ্যাঁ গলাটা মুচকে যাবে না ছোট্ট বাচ্চার? মুচকাবে কিনা? আমার নবী সাজদাতে মাথা রেখে যেন কান্না করলেন। ওরে যুবক তাও না শোনো, আজকালকার মা বোনদের যখন সন্তান হয় রে বাবা, বাড়িতে যদি সন্তান হয়, মায়ের লাভের সঙ্গে মিশ থাকে কি থাকে না? সন্তান লাভী মায়ের লাভী মিশ থাকে না? সন্তানের লাভী মায়ের লাভীর সঙ্গে মিশ থাকে রে বাবা। বাড়িতে যদি ছেলেটা হয়, তাহলে ছেলেটা মায়ের লাভীর সঙ্গে মিশ থাকে। লাভীটা বাড়িতে সাঁতাল্লি দিয়ে কাটে, হসপিটালে হলে ডাক্তারনি দিয়ে লাভী কাটে। হসপিটালে হলে ডাক্তারনি, বাড়িতে হলে সাঁতাল্লি। ওরে যুবক, আমার নবী যখন দুনিয়াতে এলো রে বাবা, মায়ের লাভের সঙ্গে মিশা ছিল না। আমার নবী যখন দুনিয়াতে এলো, মায়ের লাভের সঙ্গে কোনো মিশ ছিল না গো। আর আমরা মিশ থাকি কিনা? মায়ের লাভি আমার লাভি একটা, আলাদা না, একটা সাঁতাল্লি ডাক্তারি দিয়ে কাটে। কিন্তু বিশ্ব নবীর আমার মায়ের লাভের সঙ্গে মিশ ছিল না। জোরে বলুন। ওরে যুবক শুনে নাও, শুনে নাও, যারা আমার নবীকে আমাদের মতো বলতে চাও, তাদের জন্য আরেকটা কথা। আমরা ছেলেরা
আমরা ছেলে মানুষেরা যখন দুনিয়াতে আসি আমাদের 1 বছর পরে সুন্নাত দোয়া হয়, 2 বছর পরে সুন্নাত দোয়া হয়, 3 বছর পরে সুন্নাত দোয়া হয়। কিন্তু আমার বিশ্ব নবী যখন দুনিয়াতে এসেছিল রে বাবা আগা সুন্নাত অবস্থায় এসেছিল। জোরে বিশ্বনবী আমার যখন দুনিয়াতে এসেছিল সুন্নাত অবস্থায় এসেছিল। তা আমার নবী আমাদের মতো হলো হলো না? আমার নবী আমাদের মতো হলো না, হলো না, হলো না রে। কোনো মতনই আমার নবী আমাদের মতো হলো না। ওরে দেখো দেখো গো, এবার দেখো নবী আমার দুনিয়াতে আগমন করলেন। আগমন হওয়ার পরে নবী আমার কান্না করতেছেন, বাবা আমার। এইদিকে আব্দুল মুত্তালিব কান্না, আব্দুল মুত্তালিব কান্না কান্না কইতে এতক্ষণ জীবনে শুনলাম কি গো, কে গো? দাদু গো। আব্দুল মুত্তালিব কার নাম? বিশ্বনবীর দাদুর নাম। আব্দুল মুত্তালিব বাড়িতে ছিলেন না সেই সময়। আব্দুল মুত্তালিব খানা কাবা ঘরের মতওয়ালি ছিলেন। কি ছিলেন? কাবা ঘর দেখভাল করতেন। কাবা ঘর সব সময় দেখভাল করতেন আব্দুল মুত্তালিব। আমার নবী যখন দুনিয়াতে এসেছে বাবা গো আমার, সেই সময় লাইন ছিল না, কারেন্ট ছিল না রে বাবা আমার। নবী আমার যেমনই দুনিয়াতে এলো পুরা গ্রামটা আলো আলো হয়ে গেল। মা আমেনাকে জিজ্ঞেস করা হলো, আমেনা তোমার বেটা যখন দুনিয়াতে এসেছিল তখন তুমি কি দেখেছিলা বলো বলো। বলে আমি আমেনা একটা দেখলাম, আমার ছেলে হওয়ার পরে আমি পুরাটা গ্রামটা আলো আলো দেখলাম। এবং কি বেরাদার মুসলমান, সেই সময় এরকম দালান বাড়ি ছিল না বাবা গো। সেই সময় খেজুর পাতার বাড়ি, তাল পাতার বাড়ি। মা আমেনা বলে আমার ছেলে যখন ঘরের মধ্যে আমি একবার টুকি মেরে দেখলাম, আমার বাড়ির ছিদ্র দিয়ে দেখলাম মুলকে সামের উঁচু উঁচু বিল্ডিং গুলো আমি মক্কা থেকে দেখতে পাই।